ডাকসু নির্বাচনের বাকি আর ৯ দিন। প্রায় ৪০,০০০ ভোটারের কাছে পৌঁছাতে প্রাণপণ চেষ্টা করছেন প্রার্থীরা। তবে সবচেয়ে বেশি বিপাকে স্বতন্ত্র প্রার্থীরা। কর্মী সংকটে ভোটারদের কাছে নিজেদের বার্তা পৌঁছাতে হিমশিম খাচ্ছেন তারা। তাদের অভিযোগ, ছাত্র সংগঠন সমর্থিত প্যানেলের দিকে মনোযোগের কারণে গণমাধ্যমের আলো থেকে বঞ্চিত হচ্ছেন তারা। ক্যাম্পাসের শুরু থেকে অ্যাক্টিভিজম করেছি, বিভিন্ন শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করেছি, বারবার প্রশাসনের কাছে গিয়েছি। আমাদেরকে মোটামুটি সবাই চেনা জানার মধ্যে আছে, আমাদেরকে সবাই মোটামুটি চিনে। বাট যে বিষয়টি হলো যে এখন প্রচারণার ক্ষেত্রে হয়তো মিডিয়া কাভারেজটা ভালোভাবে পাওয়া যাচ্ছে না, কিংবা হচ্ছে স্টুডেন্টদের কাছে 40,000 স্টুডেন্টের কাছে রিচ করাটা অনেক কঠিন হয়ে যাচ্ছে। যাদের রাজনৈতিক কর্মীরা আছে তারা হয়তো কর্মীর সাহায্যে যেতে পারছে, কিন্তু আমরা হয়তো আমাদের বন্ধুবান্ধব কিংবা হচ্ছে শিক্ষার্থীদের কাছে স্বতন্ত্রভাবে নিজের উদ্যোগেই যেতে হচ্ছে। তো এই বিষয়টি আমরা একটু চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি। চেষ্টা করতেছি যতটুকু করা যায়, তবে আসলে 40,000-এর কাছে পৌঁছাতে পারবো কিনা জানি না। তবে যাদের কাছে যাচ্ছি তারা স্বতন্ত্রে ভরসা রাখছে এবং যথেষ্ট সমর্থন পাচ্ছি, ভালোবাসা পাচ্ছি, যেটা আসলে আমার সাহস যোগাচ্ছে। যারা প্যানেলে ইলেকশন করতেছে তারা মিডিয়া কাভারেজটা অনেক বেশি পায় এবং আমরা মিডিয়া কাভারেজ একদমই পাই না, যে কারণে দেখা যায় আমাদের জন্য মানুষের কাছে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে 40,000 স্টুডেন্টদের কাছে রিচ করা আমাদের জন্য একটু কঠিন হয়। এবং এই চ্যালেঞ্জটাই আসলে দেখতেছি সবসময়, যে একা একা মুভ করতে হইতেছে মোটামুটি সব জায়গাতে। বন্ধের দিনগুলোতে সাধারণত আবাসিক হলগুলোতে প্রচার চালান প্রার্থীরা। রুমে রুমে লিফলেট বিতরণ, শিক্ষার্থীদের সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়ে চেষ্টা করেন ভোটারের মন জয়। প্রচারণায় বাধা বলতে ঠিক ওইভাবে কোনো বাধা নাই, কিন্তু প্রচারণার যে আচরণবিধি আছে এগুলো মাঝে মাঝে দুই একটা লঙ্ঘন হচ্ছে। আমরা প্রশাসনকে বলতে চাই, আপনারা একটা সুস্পষ্ট ব্যবস্থা নেন যারা আচরণবিধি লঙ্ঘন করতেছে। কোন জায়গাগুলোতে ইফোর্ট দেওয়া প্রয়োজন, কোন জায়গাগুলোতে তাদের গ্যাপ আছে, কোন জায়গাগুলোতে উন্নয়ন করা প্রয়োজন, প্রত্যেকটা সেক্টরে আমি আমার মতো করে কাজ করেছি স্টুডেন্টদের সবাইকে নিয়ে। আমরা মূলত শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করার মাধ্যমে প্রশাসনের সাথে আমরা সমঝোতার মাধ্যমে, ডিলিংসের মাধ্যমে আমরা আসলে সমস্যাগুলো সমাধান করতে চাই। এদিকে শনিবার ডাকসু নির্বাচনে প্রচারের ৫ম দিনে বিকেলে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে ইশতেহার ঘোষণা করে বাকশাল সমর্থিত বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ। ঘোষিত ইশতেহারে ক্যাম্পাসে গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায়, নিয়মিত ডাকসু নির্বাচন নিশ্চিত ও শিক্ষার্থীদের সমস্যা সমাধানে ওয়ান স্টপ সার্ভিস চালু করা সহ প্রশাসনিক নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করার পাশাপাশি নানা প্রতিশ্রুতি দিয়েছে বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ। একাডেমিক মান উন্নয়নপূর্বক একটি গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয়ে পরিণতকরণ এবং এর রাজনৈতিক স্বাধীনতা হবে ১ নম্বর অগ্রাধিকার। পাশাপাশি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের একমাত্র পরিচয় হবে সেই স্টুডেন্ট। ধর্ম, বর্ণ, জাতির সাপেক্ষে কাউকে বৈষম্য করা হবে না, মর্যাদা ক্ষুণ্ণ করা হবে না। মর্যাদা ক্ষুণ্ণ করা, বৈষম্য করার সেই সুযোগ আমরা তৈরি করব না। এবারে ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ফিরবে তার পূর্ণ গণতান্ত্রিক রূপে, এমনটাই প্রত্যাশা শিক্ষার্থীদের। জওয়াদ মাহমুদ, এখন, ঢাকা।